নমস্কার শ্রোতাবৃন্দ, আমার ভাই বোনেরা, মজুমদার চ্যানেলে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, শুভকামনা রইল। দিনগুলি যেন আপনাদের ভালো কাটে, আমি সেই শুভকামনা করি। পৃথিবীতে এখন যা চারিদিকে দেখা যাচ্ছে, তাতে মানে প্রার্থনা ছাড়া আমাদের হাতে কিছুই নেই। যেহেতু কখনো মহামারী, কখনো রাষ্ট্রীয় ব্যাপার, চারিদিকে কখন কখন কার অ্যাক্সিডেন্ট, তা আমাদের হাতে কিছুই নেই, শুধু প্রার্থনা করা ছাড়া। যাই হোক, কয়েকটা আমি ভিডিও দিয়েছি, আপনাদের যদি ভালো লাগে সেগুলি শেয়ার করবেন। আমি বলেছি যে আমি আয়ের উদ্দেশ্যে এই ভিডিওগুলি করি না। আমার উদ্দেশ্য একটাই, যে মানুষের ভালো কিছু যদি জানা থাকে, যদি ভালো কিছু এগুলো মানুষের কাছে পৌঁছে যাক নেটের মাধ্যমে, পৃথিবীতে অমর হয়ে থাকুক সেই জিনিসগুলি, যেগুলো ভালো কিছু মানুষের কাজে আসে, সেই উদ্দেশ্যেই ভিডিওগুলি করা। যাই হোক, কয়েকটা আমি ভিডিও দিয়েছি, দেখে নেবেন, যেগুলি আপনাদের যদি কখনো কাজে আসে আমি আনন্দ উপভোগ করব, নিজেকে ধন্য মনে করব। তো যাই হোক, আজকের যে আর একটা বিষয়বস্তু, সেটা হয়েছে অর্শ। ম্যাক্সিমাম আজকাল পেটের সমস্যার জন্য 50% মানুষেরই দেখা যায়। আমি একজন প্রফেশনাল ডক্টর। তো যখন আপনাদের কাছাকাছি কোনো ডাক্তার থাকবে না, দেখা যাচ্ছে কষ্ট পায়, টাকা পয়সা নাই, যাওয়ার সময় হয় না, গ্রামে যারা থাকেন তাদের জন্য এইটা বিশেষ উপকারী হবে। একটা গাছ বলতে পরগাছা। পরগাছা কেমন, বাংলাদেশে যখন আমরা ছিলাম, ছোটবেলার কথা, তো দেখবেন কি ওই আম গাছে, খেজুর গাছে ওই পরগাছাটা, আমরা আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষায় ওটা কান কেসকি বলতাম, কান কেসকি। ওটা আদার মতো কিংবা ওই মিষ্টি আলুর মতো এরকম হতো, একটু লাল লাল রঙের মতো হতো, লালচে, উপরে একটু মানে একটু আলাল ভাব এরকম থাকতো, মুলায়ম মুলায়ম ভাব। ওটা কলকাতার ভাষায় কি বলে আমি জানি না ভালো। যাই হোক, যেটাকে আঞ্চলিক ভাষায় বাংলাদেশে বলতো কান কেসকি। ঘুড়ি ছোট ছোট, মানে ওই এইটুকু এইটুকু মানে হতো, পাতা হতো। ওই পাতাগুলো শুকালে পরে আমরা ঘুড়ি উড়াতাম ছোটবেলায়, লম্বা লম্বা পাতা হতো। যাই হোক, অনেকে হয়তো জিনিসটা বুঝতে পেরেছেন কি বলছি। যদি আমি নেটে পাই তাহলে নিশ্চয়ই ছবি দেওয়ার চেষ্টা করব। যদি কারো অর্শ হয়, ব্যথা হয় এবং রক্তপাত হয়, তাহলে কিন্তু এটা ধন্বন্তরী ভালো, খুবই ভালো কাজ করে। অনেক সময় ওষুধ হয়তো আপনি আনতে পারেননি, বা ওষুধ ভালো শ্যুট করে না, তো এটা আপনি কি করবেন, সেই যে জিনিসটা বলেছি, ওই যে কানকেসকিটা, ওটা পরগাছাটা এনে আদার মতো এরকম উপর দিয়া ভালো করে মানে ওটাকে ছুলে থ্যাতো করে সকালবেলা খালি পেটে আধা কাপ জলের সঙ্গে আপনি খাবেন। আধা কাপ রস এবং আধা কাপ জল আপনি খাবেন। এটা একবেলা খেলেই হবে, 3-4 দিন খাবেন। আশা করি 1 সপ্তাহ লাগবে না একদম সুস্থ হতে, 3 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। এটা আমার দেখা চোখে। এবং যাদের যে মাসিকের সমস্যা আছে, বেশি রক্তপাত হয় যে সব মা বোনদের, এটাও অনেক ভালো কাজ করে। এই দুটো কাজের জন্য অসাধারণ কাজ করে। বিশেষ করে ব্লাডিং যদি হয়, এর বিষয়ে আপনি যদি এটা ইউজ না করেন, যাদের এরকম সমস্যা আছে, তাহলে বুঝতে পারবেন না যে এটা এতটাই ভালো কাজ করে। যাই হোক, যদি কখনো প্রয়োজন হয় আপনি বা আপনাদের সবাইকে বলবেন, ঠিক আছে? তাহলে কেউ না কেউ উপকার হয়তো সে পাবে। যাই হোক, এরকমভাবে মানবিক কাজ করবেন। আমরা বিশেষ করে শুধু ডাক্তার বলে কথা না, আপনারাও তো করতে পারেন। এটা যে ডাক্তাররাই করবে এমন কিছু কথা না। মানবতা আমাদের সনাতন ধর্মের মধ্যেই লেখা আছে। সবাই আমরা মানুষের জন্য, মানুষ সত্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে, তো আমাদের এটাই শেখায়
সনাতনী যারা আমরা আছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল, দিনগুলি যেন ভালো কাটে। বন্দে